গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। ঠান্ডাটা একটু কমেছে আর এই দিকে দেখো না, সকাল থেকে কাজে লেগে পড়লাম, সেটাই তোমাদের সঙ্গে শুরু করছি আর কিছু না করে। আর সারাদিনে কী কী কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সুগৃহিণী হতে হলে আমি কি কি কাজ করি, সংসারটাকে কি করে গুছিয়ে রাখি। আর জানো তো, শুধু লক্ষ্মীশ্রীর শুধু বৃহস্পতিবার হলেই হয় না, প্রত্যেকটা দিন আমার মনে হয় সমস্ত জায়গাটা, বাড়ির আশেপাশে আনাচে কানাচে সব জায়গাটা প্রতিদিনই পরিষ্কার করে রাখা উচিত। প্রতিদিন সেখানটায় হাত রাখা উচিত, হাত রাখলেই সেখানে পরিষ্কার হবে। তো যাই হোক, হাত পড়লে তো পরিষ্কার এমনিতেই হয়। তো বন্ধুরা, সকালবেলা লেট করে একটু ওঠা হলো, যদিও বেশিটা লেট হয়নি, তবে ওই 7:30টায় উঠেছি। প্রতিদিন যেমন 7টার দিকে উঠি, 7টা কি 6:30, ছেলেটার যেহেতু অনলাইন ক্লাস থাকে। আজ আর অনলাইন ক্লাস নেই, যেহেতু সান্তালিদের একটা প্রোগ্রাম আছে, ওই কারণে বাবুর স্কুলটা আজকে ছুটি। তো এরপরে মকর সংক্রান্তি, তারপর ওর ক্লাস। তো তবে আজকে ছুটি হলেও আজকে স্কুলে মানে প্যারেন্টস টিচার মিটিং, এই কারণে আজকে রেজাল্ট দেবে। তো রেজাল্টটাও দিয়েছে বাবুকে, তো সেটা না এডিট করার সময় আমার মনে পড়েছে, তোমাদের সঙ্গে দেখানো হলো না। 98% পেয়েছে। তো যাই হোক, বাবু প্রত্যেকবারই শুধু জিকেতেই নাম্বারটা কম আসে, আমার এটাই খারাপ লাগে। প্রত্যেকবার জিকেতে 17, 18 এরকম পায়, মানে 20-র মধ্যে 20 এর পায় না। তো এই আর কি। আর হিন্দিতে পেয়েছে 19, তো এই জন্য নাম্বারটা একটু কমেছে। বাকি সবগুলোতে ঠিক আছে, তো টোটাল মিলে 98% হয়েছে। শুধু হিন্দিতে 19 পেয়েছে আর জিকেতে পেয়েছে 17, বাকি সবগুলোতে 20-20। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড় দিয়েছি। বাবু যেহেতু একটু ওর পাপার সঙ্গে স্কুলের দিকে গিয়েছিল, ও গিয়েছিল ওটা দেখতে আর কি, রেজাল্টটা আনতে। আর এই ফাঁকে বাবু থাকে না, তো ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিই, না হলে ও থাকলে ভিজে থাকে, তবু ও পা দিয়ে শুধু এটা ওটা করে দেয়। আর এইদিকে দেখো কাজ চলছে, আর ওইদিকে মোবাইলও চলে আমার সব সময়। আর এইদিকে রান্নাঘরের নিচেরটা ভাবছি একটু পরিষ্কার করব আজকে, সুন্দর করে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। তো যাই হোক না কেন, এটা একটুখানি আজকে এই র্যাকটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো। আর ভিতরে যত কর্নারে যত বড় বড় ডাব্বাগুলো আছে না, ওইটা 2 দিন হাত দেওয়া হয়নি, ওই কারণে। তো আমি চেষ্টা করি প্রতিদিনই এইভাবে রান্নাঘরের সমস্ত জায়গাটা একটু একটু করে পরিষ্কার করতে। আর আজ যেহেতু একটু সময় পেয়েছি, আজ একটু বেশি করে পরিষ্কার করছি। আর জানো তো, আজকে রান্নার চাপটা এই কারণে নেই, কারণ গতকাল মাংস রান্না করেছিলাম, মাংসটা পুরোটা রয়েছে, তো ওটা তো নষ্ট করা ফেলে দেওয়া যাবে না। তো ওই চিকেনটা রয়েছে, ওটা গরম করে দেবো আর ভাত রান্না করে দিলে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আমি কাজে লেগে পড়লাম, নিজেও কিছু না খেয়ে, কারণ ছেলেটা আসবে, তখন আমি ভাবছি ছেলেটাকে সঙ্গে আমিও কিছু খেয়ে নেব। তো কাজ করতে করতে কাজের মাঝখানে ছেলেটা চলে এলো যখন, তখন ছেলেকে নিয়ে দুজনে খেয়ে নিলাম। তো যাই হোক, তারপরে কাজে আবার লেগে পড়লাম। তো সেটা সমস্তটা শেয়ার করা হলো না। আর এমনিতে দেখবে প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে যদি সমস্ত কিছু শেয়ার করি, তাহলে হয়তো আধা ঘন্টায়ও শেষ হবে না। যাই হোক না কেন, ঘর বাড়ি গুছিয়ে রাখলে এমনিতেই মানে ঘর বাড়ি সব কিছু, সংসার সব কিছু পরিপাটি হয়ে দেখতে বেশ সুন্দর লাগে, মন ভালো থাকে। আর মানুষের মন ভালো থাকলে তার মতো সুখী পৃথিবীতে হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। ভগবান যতই যাকে যে যতই দিক না কেন, সে বলে আমাকে আরও দাও, আমি আরও ভালো থাকতে চাই, আমি সুখী না। তো এই আর কি। তো নিজেকে সুখী আমি রাখতে হলে, নিজেকে খুশি রাখতে আমি সবসময় ঘর বাড়িটা নিয়েই বেশি থাকি। আর জানো তো, বাইরে থাকি তো আজ, মানে বিয়ের পর থেকে আজ 13 বছর ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। তো বাইরের মানুষকে অনেক খাইয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু কোনো লাভ হয় না। যতই তুমি তাদেরকে ডাকো, খাওয়াও, যা করো, একদিন একটুখানি তাদেরকে একদিন না ডাকলে আর তোমার দিকে ফিরেও তাকাবে না। যেহেতু আমরা বাইরে থেকে এসেছি, লোকাল না এখানকার, তো এখানে না, মানে যেখানেই থেকেছি সব জায়গার কথা বলছি, লোকালদের সঙ্গে যেভাবে কথা বলে, আর আমরা বাইরে থেকে এসেছি বলে আমাদের সঙ্গে আর সেইভাবে কথা হয় না। তারপরে আমরা মাছ মাংস খাই প্রচুর পরিমাণে, বাঙালি যেহেতু। আর এরা কি করে, তো মাছ মাংস খায় না অতটা, সপ্তাহে হয়তো 3 দিন খায়, কোনো মাসেও হয়তো খায় না। তো এই একটা ব্যাপার থাকে মেয়েদেরও। তো আমার তার জন্য মনে হয় আমার কাছে সবথেকে বেস্ট হচ্ছে ইউটিউবে কাজ করা, আর হচ্ছে এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। তো দেখো কত সুন্দর করে রান্নাঘরটা একদম স্কচব্রাইট দিয়ে নিচেটা ঘষে পরিষ্কার করেছি, দেখতে খুব সুন্দর লাগছে। সাজিয়ে গুছিয়ে রাখলে না, ঘরটা যেমনই থাকুক না কেন ভালো লাগে। আর আমাদের মেয়েদের রান্নাঘরটাই জীবন। আমি যেখানেই ঘর খুঁজতে গিয়েছি, আগে রান্নাঘরটা দেখি, আমি বেডরুমটা আগে দেখি না, সব থেকে আগে রান্নাঘরটা দেখি, তারপর বেডরুম দেখি। তো যাই হোক না কেন, রান্নাঘরটা ভালো না হলে ভালো লাগে না। আর এইদিকে থালা বাসনগুলো ফ্রিজের এই সাইডে এইভাবে রাখা হয়, ভেবেছি আমার বরকেও বলেছি যে
দেওয়ালের এই সাইডে একটু ছিদ্র করে এখানে একটা ওই থালা বাসনের র্যাক কিনবে। আর এই দিকেও বেসিনের নিচেও অনেকটা নোংরা আছে, ওইগুলো পরিষ্কার করছে, উপরটাও মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আজকে রান্নাঘরটাই বেশি করে ধরেছি আর ঘরের সামনেটা। তো যাই হোক না কেন, অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরের এই ইয়েটা মানে নিচের যে ডাব্বাগুলো যেখানে থাকে ওখানটা একটুখানি ধুলো জমে গিয়েছিলো, তো ওখানে হাত দেওয়া হয়নি দুদিন ধরে। তো ওই কারণে আজকে একটু বেশি করে পরিষ্কার করে দিলাম। রান্নার চাপ যদি না থাকে বেশি পরিষ্কার করা হয়, রান্নার চাপ না থাকলে মানে যেদিন থাকে সেদিন হয়তো অল্প অল্প করে জাস্ট পরিষ্কার উপরেও পরিষ্কার করা হয়। আজকে একটু ডিপলি ক্লিনিং করছি রান্নাঘরটা। আর রান্নাঘরেই তো আমাদের জীবন না, রান্নাঘরেই তো সব কিছু। তো রান্নাঘর যদি ভালো না থাকলে রান্নাবান্না করতে ভালো লাগে না। আর এই দেখো রান্নাঘরের স্ল্যাবটা এদিকটাও পরিষ্কার করে নিলাম। এদিকে যদিও পরিষ্কার হচ্ছে। আর রান্না করতে করতে গ্যাস তো তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, আমি রান্না করতে করতে গ্যাসটাকে যে 10 বার 15 বার একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব, এই হচ্ছে কাজ। তো আর এই ফ্রিজের এই পাশটা যে ফাঁকা আছে না, এখানে ভেবেছি একটা স্ট্যান্ড করে এখানে থালা বাসনগুলো রাখতে পারবো, বেশ ভালো হবে। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে দেখো ঝুড়িতে বড় বড় কড়াইগুলো রেখেছি, ওই যে বড় একটা কাঠের ঝুড়ি, মানে কি বলবো বেতের ঝুড়ি না কি বলে জানি না, ওই ঝুড়ির মধ্যে। আর এইগুলো এখানে থালা বাসনগুলো ধুয়ে দিয়ে রাখি, এখান থেকে শুকালে তখন আবার নিচেই রেখে দিই। আর নিচে যে রান্নাঘরে গ্যাসের নিচে যে একটা বড় বক্স আছে, ওই বক্সের মধ্যেও আমার অনেক থালা বাসন আছে। তো এত থালা বাসন রাখার জায়গা নেই, তাই কী করব, এখানে এইভাবেই রেখে দিই। তো উপরের ইয়েগুলো একটু মানে জারগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, দেখতে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাঘর গোছানো রান্নাঘরটা একটু শেয়ার করে দিই। তো যাই হোক বন্ধুরা, জলের ডাব্বাটা এখানেই রাখতে হয়, রাখার আর জায়গা নেই, ওই জন্য জায়গাটা অনেকটা আটকে গেছে। তারপর ফিরে এলাম, অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল, সেগুলো ফ্রিজেও রাখা হয়নি আর ধোয়াও হয়নি। তো ভাবলাম এগুলোর বোটাটা একটু ফেলে দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে ভাবছি ফ্রিজে রেখে দেবো। তোমরা কীভাবে লঙ্কা ফ্রিজে রাখো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমি লঙ্কাগুলো ধুয়ে জলটা ঝরানোর পর শুকিয়ে তারপরে একটা ডাব্বার মধ্যে ন্যাকড়া রেখে দিই। সেই ন্যাকড়ার উপর আমি মানে একটা কাপড় রেখে দিই পরিষ্কার, সেই কাপড়ের উপর লঙ্কাগুলো রাখি যাতে লঙ্কাগুলো ঘেমে ঘেমে নষ্ট না হয়। তো তবুও নষ্ট হয়, তবে তোমরা কীভাবে রাখো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে ধুয়ে না নিলে লঙ্কা তো এমনিতে, সবজি তো এমনিতে ধুতে হয় আর লঙ্কা তো ধুতেই হবে, যেহেতু ওটাও তো রান্না করা হয় না। তো যাই হোক লঙ্কাগুলো এদিকে ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে আর মাংসটাও একটু হালকা গরম করতে দিয়েছি। আর এই দিকে দেখো ডাব্বার মধ্যে একটা ন্যাকড়াও বিছানো আছে, এই ন্যাকড়াটাকেও ভাবছি আজকে ধুয়ে দেবো, ধুয়ে মেলে শুকিয়ে তারপরে আবার ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, তারপরে যত কাজ হোক করি না কেন, সমস্ত কাজের মধ্যে আমাদের প্রত্যেকটা মেয়েদের নিজের দিকেও ধ্যান রাখা উচিত। কাজের মাঝখানেও আমি জল খেতে ভুলি না। তো দেখো একটু হালকা গুনগুনা গরম জল করে তার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে আমি একটু জল খেয়ে নেব। কারণ কি, কাজ করতে করতে গলাটা শুকিয়েও যায়, অনেক সময় আমরা ভুলেও যাই জল খেতে। আর এই কারণে আমরা মেয়েরা সাধারণত জলের কমতিটা বেশি থাকে। তো জল খেলাম 1.5 গ্লাসের মতো। জল খাওয়ার পর তারপর ভাবলাম একটু গ্রিন টি খেয়ে নিই, দুধ চা খাবো না, রাতের বিকেলবেলা খাবো একেবারে। তো এই দেখো একটুখানি দুধ চা বানিয়ে নিচ্ছি, দুধ চার কথা বলতে বলতে ওটাই মনে থাকে, গ্রিন টি বানিয়ে নেবো। তো প্রথমে আমি একটুখানি তেজপাতা দিয়ে নেব, একটা তেজপাতাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর একটু জল দিয়ে, তাহলে বেশ ভালো হবে। তারপর কিছুক্ষণ পরে গ্রিন টিটা দিয়ে তারপরে নামিয়ে নিয়ে খেয়ে নেব। ততক্ষণে আমার মানে রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো, মানে রান্নাটা যেটা চাপিয়ে দিয়েছি সেটাও স্লো করে রেখে দেবো, ততক্ষণে আমার এই গ্রিন টিটাও খাওয়া হয়ে যাবে। তো এইভাবে আমি নিজের মনটাকেও খুশি রাখি সমস্ত কাজের মধ্যেও। দেখো তো চাটা মানে খেলে বেশ মনটাও বেশ ভালো লাগে। তো তার জন্য আমি এইভাবে যে চাই হোক না কেন এইভাবে খেয়ে নিই। আর এদিকে দেখো চিকেনটা একটু শুকনো শুকনো মানে হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল তো একটু উনুনে দিলাম একটু গ্যাসটা কম করে। তো এইভাবে ঢেকে রেখে দেবো, চাটা এনজয় করে খেয়ে নেবো। বরটা চলে আসবে আমার একটু পরেই। তো এখন আমি ছেলেকে নিয়ে চান করতেও চলে যাচ্ছি, কারণ হাতে পায়ে অনেকটা নোংরাও হয়েছে, যেহেতু ধুলোবালি পরিষ্কার করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। নতুন বন্ধুরা যদি আমার সাথে থাকো এই পর্যন্ত, তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো নিচের ভাবি পিঠে দিয়ে গেছে, এবার ছেলেটা এক কামড় দিয়ে আর খেলো না, ভিতরে ডাল রয়েছে। আর ওইদিকে গোন্দের লাড্ডু ডাল দিয়েছে আর একটা কী দিয়েছে, তো ও খেয়ে আর মানে ফেলে দিল, খেলো না। যাই হোক না কেন আমি একটু খেলাম, বাকিটা রেখে দিলাম। তো আর ভিডিও আজকের বিশেষ কিছু রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, সব কিছু সেইভাবে তো রান্নাবান্না করিও নি। তো পিঠেগুলো একটু কেটে কেটে আমিও একটু খেয়ে নিলাম বন্ধুরা। এই দেখো
আর এইদিকে বর খেয়েও অফিসে চলে গেছে এই মুহূর্তে। আর এই দেখো চাটনি দিয়ে আমি একটু খেয়ে নিলাম, তো মোটামুটি লেগেছে, তবে নুন লবণটা একটু বেশি, ভিতরের ডালগুলো আমি ফেলে দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, তো আজ এই পর্যন্তই, টাটা।